নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কসমিক উইন্ডোতে। আজকে আমাদের টপিক হলো যে আপনাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি টাইমটা কেমন যাবে। আজকের ভিডিওটাও হবে মেষ রাশি থেকে মীন রাশি অবধি। তো আপনাদের ক্যারিয়ার, ফাইন্যান্স, লাভ লাইফ, হেলথ এভরিথিং আজকে আমরা কভার করব। তো চলুন রিডিংটা আমরা স্টার্ট করি মেষ রাশি থেকে। শুরু করছি আজকের রিডিং রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির দ্বারা। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আপনারা অগ্নিতত্ত্বের রাশি, মেষ ইংলিশে এরিজ, তাহলে আপনাদের যদি মুন সাইন, সান সাইন বা অ্যাসেন্ডেন্ট মানে রাশি, লগ্ন এবং সূর্য যে রাশিতে অবস্থিত রয়েছে সেই অনুযায়ী যদি আপনাদের মেষ বা এরিজ হয়ে থাকে এই রিডিংটা আপনাদের জন্য। আজকে আমি রিডিংয়ে 4টি কার্ড পুল আউট করবো, যেটা কিনা প্রথমেই আপনাদের হেলথকে, ফাইন্যান্স, কেরিয়ার এবং আপনাদের রিলেশনশিপকে দেখাবো। চলুন আমরা কার্ড সফল করি। মেষ রাশির 23 তারিখ থেকে 1 তারিখের টাইমে হেলথ কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের কার্ড পেয়ে গেছি, হেলথের কার্ড। আমরা পরে রিভিল করবো কি কার্ড বেরোলো। এবারে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি ক্যারিয়ারটি কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের বলার আগেই কার্ড বেরিয়ে আসছে, আমাদের খুব হাই এনার্জিতে রয়েছেন। এবার আমরা দেখে নেব ফাইন্যান্স কেমন যাবে, কার্ড আমরা পরে দেখে। মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা কেমন যাবে। ফাইন্যান্স, মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা কেমন যাবে ফাইন্যান্সিয়াল। আমাদের এখানে বারবার অনেক কার্ড চলে আসছে, আমাদের একটাই কার্ড চলে এসছে ফাইন্যান্সের কার্ড। আমাদের পরে রিভিউ করছি আমরা। এরপরে দেখবো মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটাতে রিলেশনশিপ স্ট্যাটাস কী আছে, রিলেশনশিপ কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের রিলেশনশিপের জায়গাটা কেমন আছে। খুব তাড়াতাড়ি আজকে আমাদের কার্ড চলে এসেছে, মানে এনার্জি ভীষণ হাই আছে। দেখে নিলাম বটম অফ দ্য ডেকে আছে আমাদের দি হারমিট কার্ড। কার্ডগুলো রিভিল করার আগে আমরা একবার গাইডেন্সের কার্ডটাও দেখে নেব যে ভগবান আপনাদেরকে, মানে মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটাতে কি গাইডেন্স দিতে চাইছে। গাইডেন্স কি আছে ভগবান মেষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা গাইডেন্স কি আছে। 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা গাইডেন্স কি আছে ভগবান মেষ রাশির জাতক জাতিকাদের গাইডেন্স কি আছে। আমাদের একটা গাইডেন্স কার্ড চাই। এই কার্ডটা বেরোতে চাইলো, আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি। বটম অফ দ্য ডেকে দেখে নিই আমরা। বটম অফ দ্য ডেকে আছে আমাদের একটা ট্রান্সফরমেশন কার্ড। চলুন এবার আপনাদের কার্ড আমি রিভিল করি এবং সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদের রিডিংটা আমি বলবো। প্রথমেই যে কার্ডটা এসছে 9 অফ রডস, মানে 9 অফ ওয়ান্ডস। পরের কার্ড এসছে আমাদের 3 অফ সোয়ার্ডস অ্যান্ড 8 অফ পেন্টিকলস। 3 অফ সোয়ার্ডসটা এটা আপনাদের দেখাচ্ছে হচ্ছে ক্যারিয়ারকে,
এইট অফ পেন্টিকলসের কার্ডটা আমাদের ফাইন্যান্সের রিডিংয়ে বেরিয়েছিল। ওকে, রিলেশনশিপের জন্য কার্ড এসছে কিং অফ কাপস। চলো স্টার্ট করি 9 অফ ওয়ান্স দিয়ে, অর্থাৎ আপনাদের হেলথ দিয়ে। দেখুন, প্রথমেই যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে হেলথ নিয়ে আপনাদের কিন্তু নেক্সট উইকটা একটু সমস্যা দেবে আপনাদের। তার কারণ হচ্ছে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে আপনারা খুব চিন্তা করছেন, বা সাডেনলি আপনাদের হয়তো রুটিন কিছু চেঞ্জ হয়েছে, যেই কারণে কিন্তু অনেক বেশি আপনাদের একটা প্রেশার ফিল হচ্ছে, মনের ভিতরে একটা প্রেশার ফিল করছেন আপনারা কিছু রুটিনে চেঞ্জ হওয়ার কারণে। হয়তো দেখুন আপনাদের রিসেন্টলি আপনারা কিছু স্টার্ট করেছেন, সেটার জন্য আপনারা মানে যে দীর্ঘদিনের একটা রুটিন মেনটেন করে চলতেন সেটা একটা সাডেনলি চেঞ্জ হয়েছে। তো এই রুটিনটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেকেরই একটুখানি ব্যালেন্স করতে একটু টাইম লাগবে, ব্যাপারটাকে একটু বুঝতে টাইম লাগবে যে কীভাবে নিজেকে এবার থেকে অন্যভাবে চালনা করতে হবে। তো সেক্ষেত্রে এই স্পেসিফিক মেসেজটা আমার আসছে। দ্বিতীয় মেসেজ এটা হচ্ছে যে অনেকেই আছে যারা দীর্ঘদিন কোনো স্পেসিফিক একটা রোগের সাথে ভুগছেন এবং সামহাও আপনাদের মধ্যে সেই উইল পাওয়ারটা অনেকটা বেশি কমে গেছে, এবং জিনিসটা যতটা বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফে তার থেকে বেশি ইম্পর্টেন্স আপনি দিচ্ছেন বিষয়টাকে, আর বিষয়টাকে নিয়ে প্রচুর পরিমাণে আপনার ভয় পাচ্ছেন। তো এখানে আমি একটাই গাইডেন্স আপনাকে দেবো যে এখানে ভয় পাওয়ার কিছু নেই, উইথ টাইম সব কিছু আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সিচুয়েশন থেকেও কিন্তু আপনি বেরিয়ে যাবেন। সেক্ষেত্রে গো উইথ দ্য ফ্লো, যেমনভাবে আপনাদের সময় চলছে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলুন, কোনো বিষয়টাকে নিয়ে ভয় পেয়ে কিন্তু কোনো লাভ নেই এই ক্ষেত্রে। এবারে আসি আপনাদের ক্যারিয়ার রিডিংয়ে। ক্যারিয়ার রিডিংয়ে এসছে 3 অফ সোয়ার্ডসের কার্ড এসছে। তো এখানে 3 অফ সোয়ার্ডসের কার্ড আমাকে এটা মেসেজ দিচ্ছে যে হয়তো আপনারা যারা ধরুন কাজ করছেন, মানে চাকরি করছেন বা বিজনেস করছেন, সেখানে হয়তো আপনি হয়তো কাউকে বিশ্বাস করেছেন, সেখান থেকে একটা বিশ্বাসঘাতকতা কিন্তু আপনারা শিকার হবেন। বসের সাথে একটা মনোমালিন্য চলবে, একটা ভীষণ একটা সিক্রেট পলিটিক্সের একটা আপনি শিকার হবেন। আপনার অফিসে হয়তো দেখবেন যে সবাই আপনার পিছনে পলিটিক্স চালিয়ে যাচ্ছে, আপনার হয়তো সামনে এসে কেউ বলছেন বা বলবার ক্ষমতাটা রাখছেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু আপনি জানতে পারবেন। যাদের ধরুন আপনি আপনাদের খুব প্রিয় বন্ধু মনে করতেন বা খুব কাছের মানুষ মনে করতেন, হঠাৎ করেই দেখবেন যে তাদের আসল রূপ আপনার সামনে কিন্তু ধরা পড়ে গেল। সেটা কিন্তু সাময়িকভাবে আপনার জন্য মেনে নেওয়াটা একটু কঠিন হবে। ওই জন্যই 3 অফ সোয়ার্ডসের কার্ডটা এসছে যে আপনার হার্ট ব্রেক হবে। ক্যারিয়ারের দিক থেকে হ্যাবক কিছু এক্সপেকটেশনস রাখবেন না। সাডেনলি কোনো ট্রান্সফরমেশনের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোনো কালিগকে এই মুহূর্তে বিশ্বাস করবেন না, নিজের কথা কাউকে বলবেন না। মনে রাখবেন এই সপ্তাহটার জন্য কিন্তু আপনার কোনো প্রিয় মানুষ, সে আপনার কোনো বন্ধুও হতে পারে, আপনার কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, আপনার কিন্তু বিশ্বাসঘাতকতা করবে। ক্যারিয়ারের দিক থেকেও কিন্তু এই সমস্যাটা রয়েছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো নিজস্ব বিষয় নিয়ে আলোচনা করবেন না। বিজনেসের ক্ষেত্রেও যেটা আমি দেখতে পাচ্ছি, জিনিসটা ভালো চলতে চলতে হঠাৎ করেই কিন্তু হয়তো একটু নিচের দিকে গ্রাফটা চলে যেতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই, কারণ নেক্সট এই ফাইন্যান্সের কার্ডে আমাদের 8 অফ পেন্টিকলস বেরিয়ে গেছে। এটার মানে হচ্ছে আপনি কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক করছেন এবং পরবর্তীকালে করবেনও। আপনি মনে করেন যে যা ইচ্ছা আমার পিছনে করুক না কেন, আলটিমেটলি আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং একজন পার্সন, আর আমি জানি আমি হার্ডওয়ার্ক করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো। এই যে আপনার মধ্যে এই কনফিডেন্সটা রয়েছে, এটার জন্যই কিন্তু আপনি লাইফে সাকসেসফুল হবেন। সেক্ষেত্রে ফাইন্যান্সের দিক থেকে আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। ইজি মানি কিন্তু আপনার এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি না। কোথাও গিয়ে একটা মানি স্টাকনেসও থাকবে, কিন্তু হ্যাঁ আলটিমেটলি কিন্তু একদমই এরকম ব্যাপারটা আসবে না যে আপনি কাউকে টাকা দিয়ে টাকা পাচ্ছেন না বা টাকাটা আটকে যাচ্ছে। টাকা আপনার কাছে আসবে, কিন্তু অনেক বেশি আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। রিলেশনশিপের জায়গাটাতে আছে কিং অফ কাপস। কোথাও গিয়ে কিন্তু আমি একটা খুব লাভিং একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি আপনাদের, যেখানে কিনা আপনার যিনি পার্টনার হবেন তিনি কোনো ওয়াটার সাইনের হতে পারেন, মানে ক্যান্সার, পাইসেস, স্করপিও, মানে কর্কট, মীন, বৃশ্চিক রাশির মধ্যে কেউ একজন হতে পারে। এটা যেহেতু এটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে এটা নাও মিলতে পারে।
কিন্তু হ্যাঁ, এটা হতে পারে। এবং সে বেশ কেয়ারিং অ্যান্ড লাভিং, আপনাকে এই সপ্তাহটা সে ভীষণ স্পেশাল ফিল করাবে। হয়তো আপনারা খুব স্পেশাল ফিল করছেন এই মানুষটার জন্য, এই মানুষটা কিন্তু মোটামুটি আপনার প্রতি লয়াল, এবং আপনাদের যদি বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রে ইনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারে। এবং যারা আপনারা বিবাহিত তাদেরও কিন্তু রিলেশনশিপের জায়গাটা খুব ভালো আছে, পার্টনারের থেকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণভাবে সাপোর্ট পাবেন। চলুন দেখে নিই আপনাদের গাইডেন্স কি আছে। ওয়াও, গাইডেন্সে এসছে ইনার ভয়েস। এই ইনার ভয়েসের কার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে দি হাই প্রিস্টেসের কার্ড। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি কিন্তু আপনার মনের কথা শুনুন, আপনার গাট ফিলিংয়ের কথা শুনুন। অনেকেই আছেন যারা এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্যারিয়ারে একটু স্টাক হয়ে রয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মন যদি বলে যে এই মুহূর্তে আপনার জব চেঞ্জ করা উচিত, আপনি জব চেঞ্জ করে নিন। আপনার মন যদি বলে না আমি আরেকটু ওয়েট করে দেখি আলটিমেটলি আমার কি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো তাহলে একটু ওয়েট করে দেখুন। কিন্তু ইনার ভয়েসের কথা শুনুন, নিজের মনের কথা শুনুন। আপনার মনই কিন্তু আপনাকে উত্তর দিয়ে দেবে যে আপনার এই মুহূর্তে কি করণীয়। বটম অফ দ্য ডেকে আছে দ্য ট্রান্সফরমেশন, যেটা কিনা ডেথ কার্ড, মানে কোনো একটা সাইকেল এন্ড হতে চলেছে এবং এন্ডেরও কার্ড এসছে আমাদের 3 অফ সোর্ডসে। ক্যারিয়ার রিলেটেড কিছু এন্ডিং এবং নিউ বিগিনিং কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হবে তার আউটকাম কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ট্যারোটেও আমাদের কিন্তু দি হারমিট এসছে এবং তারপরে আছে এস অফ ওয়ান্ডস। আবার দেখুন ডেথও আছে, পরপর সব কার্ডগুলো। সেক্ষেত্রে কিন্তু যে এন্ডিংটা হবে, তারপরে যে নিউ বিগিনিংটা হবে, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে? এবং আপনার যদি পার্সোনালি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আমার নাম্বার নিয়ে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।